আল জাজিরা একটা রিপোর্ট করেছে, নির্বাচনে নিষেধাজ্ঞা, হাসিনার নির্বাসন, আওয়ামী লীগ কি টিকে থাকতে পারবে? এটা আল জাজিরার একটা প্রতিবেদন। খেয়াল করেন যে ভোটের মাঠে আওয়ামী লীগ নেই, কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে যে আওয়ামী লীগের কথাগুলো আসছে। যেমন গত 15 বছরে নির্বাচনের মাঠে বা ভোটের মাঠে বিএনপি জামাত ছিল না, কিন্তু সরকারি দলই, তখনকার সরকারি দল, তাদের বক্তব্যে কিন্তু তাদের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। মানে জাতীয় পার্টি আর কোনো প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ মনে করতো না আওয়ামী লীগের। যাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করা হতো বিএনপি জামাত, তারা মাঠে ছিল না, কিন্তু আলোচনায় থাকতো বিএনপি জামাত। 15 বছর শাসনামলে বিএনপি নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছে, জামাত ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আবার জামাত যেহেতু ক্যাডার ভিত্তিক দল, তার একটা অবস্থান রয়ে গেছে। বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই কারণে বিএনপি লুকাতে পারেনি, বিএনপি প্রকাশ্যেই ছিল, এবং প্রকাশ্যে থাকার কারণে আওয়ামী লীগ টার্গেট করে করে বিএনপি নির্মূল করেছে। আসলে প্রথম দফায় জামাতের উচ্চ পর্যায়ের নেতাদের ফাঁসি দেওয়ার পর অধিকাংশ জামাত নেতা কর্মীরা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে অথবা আওয়ামী লীগের সঙ্গে মিশে গেছে। সেটা এখন তো প্রকাশ্য হয়েছে। বিপদে ছিল বিএনপি 15 বছর ধরে নির্যাতন নিপীড়ন সইতে সইতে তার সাংগঠনিক অবস্থা খুবই করুণ হয়ে গেছে। ইতিমধ্যে বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ হয়েছিলেন। লাস্ট 8-10 বছরে তার রাজনৈতিক কার্যক্রম ছিল না। লন্ডন থেকে কোনো রকমে তারেক রহমান টিকিয়ে রেখেছিল। বিএনপির নেতারা ভেঙে যায়নি, কিন্তু তাদের শক্তির সামর্থ্যটা দিনে দিনে কমেছে। কারণ অসংখ্য মামলা, হামলা, গুম খুনের মধ্য দিয়ে নেতা কর্মীদের একটা অংশ নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল, আরেকটা অংশ পালিয়ে গিয়েছিল, আরেকটা অংশ কারাগারে ছিল। প্রকাশ্যে যারা ছিল তারা মামলা মোকদ্দমা নিয়ে জর্জরিত ছিল। তারপরও বিএনপি ছিল সাংঘাতিকভাবে জনপ্রিয় একটি দল। শেখ হাসিনার পতনের পর বিএনপির অবস্থাটা কি হলো? বিএনপি সেই সাংগঠনিক দুর্বলতা কিন্তু দেখা গেল। তখন টিকে ছিল, মানুষের সমর্থন ছিল, কিন্তু যখন শেখ হাসিনা পালাই গেল তখন বোঝা গেল যে তাদের কোথায় কোথায় শূন্যতা। সেই শূন্যতা পূরণ করতে তারেক রহমান দেরিতে আসা বিএনপি যথেষ্ট পরিমাণ তার খেসারত দিচ্ছে। এখনো নির্বাচনের মাঠ সে গুছাইতে পারে। তারপরও যেহেতু নির্বাচন, বিএনপি আস্তে আস্তে গুছায় উঠছে, জামাত আরো ভালোভাবে গুছিয়ে গেছে। আওয়ামী লীগ কি হবে? অনেকে বলছেন যে যদি এই নির্বাচনটা হয়ে যায়, আওয়ামী লীগের আর টিকে থাকার কোনো সম্ভাবনা নেই, আওয়ামী লীগ মুছে যাবে। খেয়াল করেন, আওয়ামী লীগের বিগত 3-4 মাস আগেও বেশ কিছু ঝটিকা মিছিল এখানে ওখানে হইতো। এখন কিন্তু কোনো মিছিলের কোনো একেবারে টিকিও নাই, কোথাও মিছিল নেই। আগে থানাগুলো তটস্থ থাকতো, আওয়ামী লীগ কোথা থেকে কখন মিছিল বের করে। এখন কিন্তু তারা মিছিল বের করে না, বরং তারা এখন আস্তে আস্তে বিলীন হচ্ছে জামাতে, বিএনপিতে। তৃণমূলে বিএনপি মনে করছে যে আগামী দিনে যেহেতু নির্বাচন হবেই, সেখানে তাদের ভরসার জায়গা এখন জামাতের তুলনায় বিএনপি। আগে প্রথমে তারা মনে করেছিল যে জামাত হয়তো তাদের অবলম্বন হবে, কিন্তু সর্বশেষ হাদি মৃত্যুর ঘটনার পর আবারও আওয়ামী লীগের বাসা বাড়িতে আক্রমণ, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের পর, এবং বিশেষ করে অভ্যুত্থানের দল এনসিপি জামাতের সাথে মিলিয়ে মিশে যাওয়ার পর তারা মনে করছে যে এই ইলেকশনের পরপরই মব তৈরি হবে এবং এই তরুণরা মবের নেতৃত্ব দেবে এবং তারা আরো বিপর্যস্ত হবে। এখন তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য বিএনপিতে যোগ দিয়েছে বা বিএনপিকে সমর্থন দিয়েছে। এই অবস্থায় কিন্তু নির্বাচনের পর সরকার গঠন করুক বিএনপি বা জামাত, সেখানে কিন্তু আর আওয়ামী লীগের অবস্থান নেই। আওয়ামী লীগকে এখন একমাত্র বাঁচাতে পারে বিএনপি যদি মনে করে যে একটা গণতান্ত্রিক শক্তি হিসাবে যে কোনো ফর্মে যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যায়, তাহলে জামাতের যে আগ্রাসী মনোভাব, সেই মনোভাবটাকে রুদ্ধ করা যাবে। এইরকম একটি সম্ভাবনা আছে। যদি আওয়ামী লীগ বেঁচেও ফেরে, সেটা বিএনপির হয়তো একটি প্রচ্ছন্ন সমর্থন থাকতে পারে। বিএনপি তার নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থে হয়তো আওয়ামী লীগকে অ্যালাউ করতে পারে। এছাড়া
আওয়ামী লীগের আর কোনো সম্ভাবনা নেই। যদি বিএনপি এবং জামাত তার অবস্থানে অটল থাকে এবং তারা দুই দল মিলে মোটামুটি একটা সমঝোতার রাজনীতির দিকে অগ্রসর হয়, তাহলে আস্তে আস্তে আওয়ামী লীগ কিন্তু বিলীন হয়ে যাবে। কারণ আওয়ামী লীগের স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে দর্শন, সেই দর্শনটা এখন বিএনপি ধারণ করছে এবং বিএনপি এটা ধারণ করেই কিন্তু জামাতের সাথে ফাইট করছে। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করতে পারে যে তাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের এই কনসেপ্ট তো বিএনপি ধারণ করছে, সুতরাং এখন বিএনপির সাথে আমাদের একীভূত হওয়ার আর কোনো সমস্যা নেই, বরং আমাদের অনেক সেফটি সিকিউরিটি দিক দিয়ে সেটা ভালো হবে। এরকম একটি পরিস্থিতি হবে। তার মানে নির্বাচন হবার পর যে রাজনৈতিক পরিস্থিতি হবে, সেই রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে আওয়ামী লীগের অবস্থা আরো ক্ষীণ হয়ে যাবে বলে অনেকে মনে করছেন। দর্শক।